নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নজরুল জয়ন্তী উপলক্ষ করে দিদির প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে, তাই হঠাৎ করেই বেরিয়ে পড়েছি দিদির প্রোগ্রাম দেখব বলে। পৌঁছে গেলাম রবীন্দ্র সদন স্টেশনে। আমি তো বেরিয়েছি বর্ধমান থেকে আর দিদি রানাঘাট থেকে, দুজনে মিলে দমদম স্টেশনে মিট করে আর তারপরে রবীন্দ্র সদনে আসা। দেখো দিদিকে প্রোগ্রামের ড্রেসে কি দারুণ লাগছে। বহু বছর পরে এই মেট্রো স্টেশনে এলাম। কোনো ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, আবার কোনো ট্রেন ঢুকছে। আমার কখনো কলকাতার রবীন্দ্র সদনে বা ওখানকার কোনো মঞ্চের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়নি, আজ প্রথমবার। এবার আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রবীন্দ্র সদনের দিকে যাচ্ছি। চলন্ত সিঁড়ি, কত লম্বা লাইন, বেরোবার লাইন যেমন, ঢোকার লাইনও তেমন। দিদি বেরোচ্ছে। ব্যাস পৌঁছে গেছি আমরা রবীন্দ্র সদনের দিকে। এখানে তো অনেকগুলোই মঞ্চ আছে। শিশির মঞ্চে দিদির প্রোগ্রাম আছে। ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে শিশির মঞ্চটা। আমার তো জানাই ছিল না এখানে যে অনেক মঞ্চ আছে। সব মঞ্চগুলো তো আর ঘুরে দেখা হবে কিনা জানি না, যতটা দেখতে পারবো দেখবো, আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। দিদি আমাকে বলে দিচ্ছে কোথায় কি দেখার আছে। এই যে এখানে আছে প্রদর্শনী, এখন আর দেখবো না, বেরোবার আগে ঘুরে দেখে নেব। এই যে এই মঞ্চতেই দিদিদের প্রোগ্রাম হবে। আজকে প্রোগ্রাম লিস্ট এটা? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদিদের নাম। এই যে শিশির মঞ্চে যারা যারা প্রোগ্রাম করবে তাদের লিস্টটাই এখানে পুরোপুরি টানিয়ে দেওয়া হয়েছে। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। ওই দেখো, ওই দূরে লেখা আছে রবীন্দ্র সদন নন্দন। অসাধারণ। জীবনে অনেক শখ ছিল এখানে আসবো, আর সেই স্বপ্ন পূরণ করতে চলে এলাম হট করে। দিদিদের প্রোগ্রামটা একটু পরে হবে বলে তাই ভাবলাম একটু বাইরেটা ঘুরে দেখে নিই। নজরুলের জন্ম শতবর্ষ উপলক্ষ করে প্রোগ্রাম বলে, তাই নজরুলের ছবি এখানে। অসাধারণ, অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসবো। মনের মধ্যে তো কত ইচ্ছে থাকে, সব ইচ্ছে কি আর পূরণ হয়? তবে কোনো একটা ইচ্ছে আজ পূরণ হলো। দেখিনি আমি কিলবিল সোসাইটি, তাই আমি দেখিনি তো। এখানে তো ঢুকতে পারবো না তো আমরা। ভেতরে একটা দুর্গা মূর্তি আছে, দেখ। ওই দেখো রবীন্দ্র সদন মঞ্চ, ওটা। শিশির মঞ্চটা তো আগেই দেখিয়েছি। এখানে বসার জায়গা আছে, অনেকই দারুণ লাগছে। দিদি ওখানে দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য, আমি একটু এদিকে ঘুরতে ঘুরতে। বাহ, কি অপূর্ব, অসাধারণ। সবাই সবার স্মৃতি ক্যামেরা বন্দি করে নিচ্ছে। রবীন্দ্র সদন। দিদি ওখানে সেলফি তুলছে, নিজেই নিজের ছবি তুলছে। এত সুন্দর জায়গাটা, কোনটা ছেড়ে কোনটা যে দেখবো আর কোনটা যে ক্যামেরা বন্দি করব বুঝে উঠতে পারছিলাম না। এখানে তো অনেক মঞ্চ আছে, প্রতিটা মঞ্চেই কিন্তু নজরুল জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম চলছে। এই যে এইটা হচ্ছে একধারা মঞ্চ। একটু ঢোকা যাবে? কি ব্যাপার বলো তো, এখানে প্রতিটা মঞ্চে যেহেতু প্রোগ্রাম চলছে, তোমার যে মঞ্চে ইচ্ছে ভেতরে ঢুকে তুমি প্রোগ্রাম দেখতে পারো। এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মনে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি। এটা হচ্ছে বইঘর। বাহ, এখানেও দেখো কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে, হাতে তৈরি জিনিসের থেকে আরও অনেক রকম। ঘুরে ঘুরে দেখতে দেখতে দিদি তো ঘুরিয়ে দেখাচ্ছে। ব্যাস, এবার নন্দনের পেছনের দিকটা আমরা এলাম। বাহ, পেছনটাও দেখে মনে হচ্ছে সামনের দিক। এত সুন্দর। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। আচ্ছা, এটা বাংলা একাডেমির গেট। কি দারুণ ঝাড়বাতিটা ভেতরে। বাংলা একাডেমি ঢোকার গেট।
ঘুরে ঘুরে দেখতে দেখতে মন চাইছে না ছেড়ে যেতে। তবে কি জানো তো, প্রোগ্রাম কিন্তু চলছে, তবে দিদিদের প্রোগ্রাম হওয়ার টাইম চলে এসেছে, এবার যেতে হবে মঞ্চের দিকে। দেখো কি অপূর্ব না, বইয়ের ওপরে নিপ পেনটা। চলে এলাম দিদির মঞ্চের ভেতরে, মানে শিশির মঞ্চের ভেতরে। একটু চেয়ারে গিয়ে বসি, মন ভরে প্রোগ্রামটা উপভোগ করি। সঙ্গীতের উপস্থাপনায় ছিলেন এতক্ষণ। একক সঙ্গীতের উপস্থাপনা এখানেই শেষ হলো। পরবর্তী উপস্থাপনা সমবেত সঙ্গীত। উপস্থাপনায় নৈহাটি সপ্তডিঙা কয়ার। নৈহাটি সপ্তডিঙা কয়ারের কলাকুশলীদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। দিদিরা নিজেদেরকে রেডি করছে। 26 মে থেকে 29 মে 2025 কলকাতার 5টি মঞ্চে নজরুল জন্মোৎসব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। নমস্কার, সপ্তডিঙা কয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগকে, যাদের আন্তরিক আহ্বানে আমাদের এই আগমন। আজ আমরা এক মহামানবের জন্ম জয়ন্তী উদযাপনের মাধ্যম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, যার কলম যেমন বিদ্রোহ করেছিল তেমনি ছিল প্রেমে পরিপূর্ণ। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার সৃষ্টি বিভিন্ন লোক আঙ্গিকের গানগুলিতে, যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া ও ঝুমুরে ভীষণভাবে প্রভাব ফেলেছে। এখন আমরা যে গানটি নিবেদন করব আপনাদের সামনে, সেটি একটি খ্যামটা ঝুমুর অঙ্গের গান। শুরু করতে চলেছি আমাদের নিবেদন। ভাওয়াইয়া ঝুমুরের মধ্যে লুকিয়ে আছে, তেমনি আরো জায়গায় ছড়িয়ে আছে। নজরুল কেবল কবি নন, তিনি আমাদের চেতনা, আমাদের আত্মা, আমাদের দ্রোহ ও প্রেমের প্রতীক। ধন্যবাদ সকলকে, নমস্কার। নিবেদিত হলো সমবেত সঙ্গীত, পরিবেশনায় নৈহাটি সপ্তডিঙা কয়ার। রঙ্গে
জাফরানি ঘাগরি চলে সিরাজির পরি দেশে এসো এসে করি জাফরানি ঘাগরি চলে সিরাজির পরি হিরানি কিশোরী হেসে হেসে করি জাফরানি ঘাগরি। প্রোগ্রাম দেখা হয়ে গেছে, এবার ওই রবীন্দ্র সদনের দিকে যাচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখি। এই দিকটা তো এসেছিলাম তখন। এখন আমরা দিদির পেছন পেছন ছুটছি, দিদি কোথায় নিয়ে যাচ্ছে জানি না। একতারা মঞ্চ এইটা, কি দারুণ লাগছে। দিদি ছবি তুলছে, এটা হচ্ছে দিদির গানের ম্যাডাম। দেখো আমাদের এই পুচকাইটাকে দেখো, পুরো সবার সাথে গান করলো। ওই দিকটা তো ঘুরে দেখা হয়ে গেছে, রবীন্দ্র সদনের সামনের দিকটা আমার ঘুরে দেখাই হয়নি। তা দিদি বললো চল রবীন্দ্র সদনের সামনের দিকটা আর ভেতরটা তোকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই চলে এলাম এদিকে। সিঁড়িটা কত বড় চওড়া, কি দারুণ এই জায়গাটা লাগছে। নবরূপে সজ্জিত নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণ, মমতা ব্যানার্জি। মঞ্চের ভেতরে কি প্রোগ্রাম হচ্ছে? মঞ্চের ভেতরে প্রোগ্রাম হচ্ছে? যাবো, এই মঞ্চের ভেতরে প্রোগ্রাম হচ্ছে। মধুর মিনতি শোন ধনুষা মধুর মিনতি শোন ধনুষা সব মঞ্চেই তো খুব দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে, শুধু মনে হচ্ছে দেখতেই থাকি, বেরোতেই মন চাইছে না। কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো ফিরতে হবে, অনেকটাই রাত হয়েছে। তা ফেরার পথে ওই যে ঢোকার সময় প্রদর্শনীটা দেখেছিলাম, সেটা তো ঘুরে দেখা হয়নি, সেটা একটু ঘুরে দেখে নিচ্ছি। শেষ করে এবার বাড়ি ফেরার পথ। সবটা ঘুরে ঘুরে দেখলাম, বহুদিনের স্বপ্ন ছিল। ব্যাস পুরোটা ঘুরে দেখা হয়ে গেল, এবার সবাই মিলে একসাথে হই হই করতে বাড়ি ফিরবো। চলো মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। আজকের মতন ভিডিওটা তো এখানে শেষ করতে হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।